ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু আমি চলে এসেছি, তোমাদের যেরকম বলেছিলাম যে সল্টলেক ডেকাথলনে আসবো, সেরকমই কিন্তু আমি কিন্তু চলে এসেছি সল্টলেক ডেকাথলনে। আমি কিন্তু আজকে একা আসিনি, আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছ শ্রীনামু, সৌরভদাও আছে। সৌরভদাই কিন্তু আমাকে নিয়ে এসছে আজকে সল্টলেক ডেকাথলনে। আর একটা কিন্তু এখানে ভালো জিনিস দেখলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ খেলা যায়। খেলবে তো? হ্যাঁ অবশ্যই, আমরা একটু ঘুরে নিয়ে তারপর খেলবো। আমরা ভেতরে দেখাই এখানে কিরকম কি পাওয়া যায়। আমি তো আমার বাড়ির সামনেরটা দেখিয়েছি, গড়িয়া ডেকাথলনেরটা, ওখানে সেরকম একটা নেই। এখানটা কিন্তু অনেকটা বড় শুনেছি, এখানটা অনেক বড়। তো হ্যাঁ অনেক বড়, অনেকগুলো ফ্লোর আছে, অনেক অনেক জিনিসপত্র বেশি পাওয়া যায়, স্পোর্টস ইকুইপমেন্ট সব কিছু পাওয়া যায়, খুব ভালো জায়গা। তোমাদের একটা একটা করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সৌরভদার হাতে বল। তো সৌরভদা এখানে মানে এটা তো মানে শুনেছি কলকাতার সবচেয়ে বড় স্টোর, তো এখানে মানে অনেক কিছুই দেখতে পাচ্ছি। মানে সবচেয়ে ডিমান্ডিং জিনিস কোনটা? ডিমান্ডিং জিনিস বলতে দেখো, এখানে স্পোর্টস ইকুইপমেন্টস তো আছেই, তার সাথে হচ্ছে এদের অনেক অনেক উইন্টার ওয়্যার্সও আছে, যেমন ধরো জ্যাকেটস, রেনকোটস অ্যান্ড অল। সো অনেক কিছু এখানে আছে যেগুলো খুব ডিমান্ডিং এবং যেগুলো মানুষ এখান থেকে কেনে এবং খুব ভালো কোয়ালিটি, মানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো কোয়ালিটিগুলো পাওয়া যায়। এবং আমরা যেহেতু এখানে স্পোর্টস লাভার, আমরা এসে এখানে বল টল নিয়ে খেলা শুরু করে দিয়েছি। তো খুব ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এখানকার, এবং যখনই আসি আমার খুব ভালো লাগে, মনে হয় আমরা বাচ্চা হয়ে গেছি আবার, দিয়ে একটুখানি খেলাধুলা আমরা এসব করতে পারি। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এই সল্টলেক ডেকাথলনে। সৌরভদা কিন্তু অনেকবার এসছে। আর এখানে দেখতে পাচ্ছ বল টল একদম পুরো সাজানো, মানে অনেকটাই বড়। ওখানে যেরকম দেখেছিলাম অল্প কটা কালেকশন, এখানে কিন্তু অনেক বড়, অনেকগুলো বল আছে, আরো কালেকশন আছে, মানে সেম বলতে পারো, কিন্তু অনেকগুলো অনেক টাইপের আছে। ওখানে যেরকম 1 2 3 4টে ছিল, এখানে কিন্তু অনেক টাইপের আছে। মানে দেখে মনে হবে যে এক, কিন্তু না, কিন্তু অনেক রকম। দেখতে হচ্ছে স্কিল করছে, স্কিল করে দেখাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু খেলবো, দেখা যাক, আর তোমাদেরও দেখাবো খেলে, তোমরা দেখতে থাকো। কিন্তু সৌরভদা এই যে দেখতে পাচ্ছ বল, আর 1 স্টেপে কিন্তু শট মারবে ওই বারে, ওই বারগুলোতে যেই যেই বলগুলো আছে ওনাকে বের করে দিই, আর শট কিন্তু মারবে, দেখা যাক। আর রেডি, দেখি মারো, গোল, বার ফার নড়িয়ে দিয়ে একদম গোল করে দিয়েছে। আর এরপর কিন্তু সেকেন্ড, দেখা যাক সেকেন্ড কি করে। বলেছিলাম 1 স্টেপে মারছে কিন্তু জোরে, এগুলো কিন্তু চিটিং, এগুলো কিন্তু চিটিং। বার ফার নড়িয়ে দিচ্ছে, 1 স্টেপে কথা হয়েছিল, কিন্তু দেখা যাক এবার কিন্তু 1 স্টেপে মারতে চলে যায়, দেখা যাক গোল করতে পারে কিনা। গোল পোস্ট কিন্তু বেঁকে গেছে, সোজা করে দিচ্ছে, চাপ নেই, দেখা যাক, কিন্তু গোল। এবার আমি মারবো, দেখা যাক আমি গোল করতে পারি। আমি কিন্তু কোনো চিটিং করবো না, দেখা যাক কি করি। এবার মারছে হিমন, ওখানে 1 স্টেপে শট মারবে, এই যে হচ্ছে গোল পোস্ট, দেখা যাক কি হয়। মার হিমন, গোল! হিমনের গোল হয়ে গেছে। সেকেন্ড শট মিস, হিমনের মিস হয়ে গেছে। হিমনকে আমরা আরেকটা সুযোগ দেবো,
না হিমান আবার মারো। গোল। হিমান এখন বসে পড়েছে সাইকেলের ওপরে, চালাবে সাইকেল। তো এই যে দেখো তোমরা, সাইকেল চলছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সৌরভ দা স্ট্রাইকার ছাড়া কিন্তু গুটি দিয়ে কিন্তু গুটি ফেলবে ক্যারামে, তা কিন্তু হলো না। আর দেখা যাক, আবার কিন্তু একটা ট্রাই নিচ্ছে। এবার হয়েছে কিন্তু, এবার কিন্তু হয়েছে, দেখা যাক আর একটা ফেলতে পারি কিনা, লাস্ট চান্স। এবারও কিন্তু হলো না, হচ্ছে না কিন্তু, দেখা যাক। এবার কিন্তু আটকে যাচ্ছে, এই নিয়ে কোনো কিছু বলবে? এতবার আটকে যাচ্ছে, স্ট্রাইকার ছাড়া গুটি দিয়ে গুটি মারছে। দেখা যাক লাস্ট ট্রাই, ফেলতে পেরেছে, দেখা যাক। আরো কিন্তু ট্রাই নিচ্ছে আমার মতন। হ্যাঁ, এবার ফেলতে পেরেছে সবকটা, এটাকেও কিন্তু ফেলে দেবে, কিন্তু এটা গেল না একটুর জন্য। দেখেছেন, চিটিং 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 করছে। আচ্ছা, এখন চলে এসেছি আমরা ক্রিকেট খেলতে। হিমন ব্যাট করছে। ক্রিকেট খেলছি, এরপরে কিন্তু ওখানে গিয়ে ক্রিকেট খেলবো, এখানে ট্রায়াল দিয়ে নিচ্ছি একবার। ঠিকই বলেছে হিমন। তো বল হচ্ছে, তিনটে কিন্তু বল করবো, ফার্স্ট বল কিন্তু করা অফ স্পিন। আহা, বলটা চার কিন্তু কোথায় পাঠালি? যেখানেই চলে গেছে মধ্য গগনে বল। বার কর। যাই হোক, দেখা যাক। এখন বল খোঁজা হবে পাড়ার মতন, যেরকম পাড়ায় যেরকম জঙ্গল ফঙ্গলে চলে গেলে বল খোঁজা হবে, সেরকম খোঁজা হবে। বল কিন্তু ওইদিকে চলে গেছে এখন, ওই জন্য বললাম মারিস না সব ভুলভাল। যাই হোক, এখন একটা বলটা ঠিক আছে, আরেকটা খেলে মারিস না, বেকার ইয়ে কর, মারিস। সাত বলে কিন্তু চার হয়ে গেছে। সেকেন্ড বল কিন্তু টুকলাম। থার্ড বল আউট, 6 হয়ে গেছে। এবার এই ব্যাটসম্যান কিন্তু ব্যাট করবে, দেখতে পাচ্ছি। আমি কিন্তু করবো বল। এই যে ব্যাটসম্যান রেডি, কিন্তু বাঁ হাতে বল করছি, দেখা যাক। আর একটা বল, গুগলি দেওয়ার চেষ্টা, কিন্তু গুগলি হলো না, কি হলো নিজে জানি না। বাঁ হাতে ধরতে বললো, তার মানে ডান হাত দিয়ে বল করবো এবার, দেখা যাক। ধরে নিয়েছি, আবার সেই জুতো ফেলে দিয়েছে। এটা কি ক্রিকেট মাঠ? না মারো, সে কোনো ব্যাপার না। আর একটা কিন্তু বল করবো, দেখা যাক। এটা কিন্তু আর কি খেলবে না, এবার আসল জায়গায় খেলবে। দুটো বল খেলি, আর দুটো বল নাও পেতে পারি, খেলবে। আবার কিন্তু আবার কিন্তু বাঁ হাতে বল করবো, দেখা যাক। এখন কিন্তু এখানে বল চলে এসছে, যাই হোক লাস্ট বল কিন্তু করবো আমি। চলো কমপ্লিট। এখন কিন্তু অভিষেক দা বল করতে চলেছে, কিন্তু বল করেও দিল। যাই হোক, আবার কিন্তু বল করছে, জোরে মারছে। আর কিন্তু ধোনির মতন শট মারছে, ধোনির মতন শট মারছে। এর কিন্তু আমাকে মেরে দেবে যা করছে। আপনি যা করছেন কিন্তু আমাদের বের করে দেবে, নিজেরাই পেয়ে যাবে। জোশে চলে এসছি আমরা। আসতে মারো, আসতে মারো, তাই বলছি। যাই হোক, অভিষেক চলে যাচ্ছে। চলো, এখনো কিন্তু ক্রিকেট খেলা হয়নি, আমরা কিন্তু আবার বল করবো, দেখবে।
এই যে দেখতে পাচ্ছি একটুর জন্য আউট করতে পারিনি, আবার কিন্তু বল এই নিয়ে কিন্তু 5-6টা বল কিন্তু হারিয়ে গেছে, আর 5টা বল আর 5টা বল দেখা যাক, তাড়াতাড়ি করবো, কুইক ভাবে বল করব। যাই হোক ওইখানে কিন্তু চলে গেছে বল ফল। আর যাই হোক আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম, আর এখানে কিন্তু ক্রিকেট খেলা চলছে। আমরা কিন্তু আর এখানে আর ঢুকছি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে। আর আজকে কিন্তু এসেছিলাম মেনলি টিকিট তুলতে, হঠাৎ করে কিন্তু মানে প্ল্যান হলো, সৌরভদা বললো চলে আয়। অনেকদিন পর কিন্তু সৌরভদা হলো, আমি ফার্স্ট টাইম এলাম, এরপর কিন্তু আসবো, তোমাদের ব্লগ দেখাবো। তাহলে ক্রিকেট খেলে তোমার কিরকম লাগলো? ভালো লাগলো, আবার সেই আমরা মনে হলো যে আমি ওল্ড ডেজে ফিরে গেছি, ভালো লাগলো। একদিন ভেতরে খেলবো, নেক্সট দিন যদি মানে যদি সময় হয় তাহলে ভেতরে একদিন খেলবো। আর হঠাৎ করে কিন্তু অভিষেকদার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো অভিষেকদার সাথে দেখা করে। তো খুবই ভালো মানুষ, খুব ভালো লাগলো, খেললাম আমরা একটুখানি ক্রিকেট খেললাম, আসে ভালোই লাগলো। আর যাই হোক ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কি বক্তব্য। তোমাদের যেরকম বলেছিলাম আমি সল্টলেক ডেকাথলনে আসবো, আমি কিন্তু এসেছি, এরপর কোন ডেকাথলনের ব্লগ দেখতে চাও, সবই কিন্তু একই মোটামুটি, আর কিন্তু দেখিয়ে মানে লাভ নেই সেরকম একটা, কিন্তু সব কিন্তু একই একঘেয়ে হয়ে যাবে। যাই হোক তোমরা যদি কমেন্ট করো তাও আমি যাব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এখনের জন্য ডেকাথলন দিয়ে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।